প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বিশ্বব্যাংকের প্রতিবেদন, দারিদ্র্যের ঝুঁকিতে 6 কোটি 20 লাখ মানুষ। ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্পে 40% ভবন ধসে পড়তে পারে বলছে রাজুক। প্রসিকিউটর মিজানুল বললেন, বিশ্বে এক নায়কদের তালিকায় সর্বশেষ সংযোজন শেখ হাসিনা। কিটক্যাট চিনির নিম্নমান, নেসলে বাংলাদেশ ও মেঘনা গ্রুপের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। অনেকে ধর্ম ব্যবহার করে ব্যবসা করছে মন্তব্য বুলুর। রুমিন ফারহানা বললেন, তৌহিদি জনতার উপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। আজ থেকে টানা 3 দিন আবারও কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। মধ্যরাতে পাকিস্তানে বোমা হামলায় 9 আফগান শিশুসহ নিহত 10। 71-এ জেনোসাইডের সাথে যেসব দল সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার চাচ্ছি বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নতুন মদের দোকান চালু করছে সৌদি। নিরাপত্তার শঙ্কায় ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে প্রায় 6 কোটি 20 লাখ মানুষ, মোট জনসংখ্যার 1/3 অসুস্থতা, দুর্যোগ বা অপ্রত্যাশিত বিপর্যয়ের কারণে পুনরায় দারিদ্র্য সীমায় নেমে যাওয়ার ঝুঁকিতে আছে। 2010 থেকে 2022 সময়ে 2 কোটি 20 লাখ মানুষ দারিদ্র্য ও 90 লাখ মানুষ অতি দারিদ্র্য থেকে বেরিয়ে এলেও 2016 সাল থেকে দারিদ্র্য হ্রাসের গতি কমেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও কম অন্তর্ভুক্তিমূলক হয়ে পড়েছে। মঙ্গলবার রাজধানীর হোটেল আমারিতে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজুকের গবেষণা বলছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্পে ঢাকায় 8,65,000 ভবন ধসে পড়তে পারে এবং প্রায় 2 লাখ মানুষ মারা যেতে পারে। ক্ষতি $25 বিলিয়ন ছাড়াবে। ভবনের ঝুঁকি নিরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে, আর ঝুঁকি মোকাবেলায় ট্রাস্ট গঠনের কাজ চলছে। সাম্প্রতিক 6-এর কম মাত্রার ভূমিকম্পে ঢাকার ভবন দুলেছে এবং দেশে 10 জন মারা গেছে, যা রাজধানীর ঝুঁকি আরও স্পষ্ট করেছে। গবেষণায় আরও বলা হয়েছে, সিলেট ফল্টের ভূমিকম্পে ক্ষতি তুলনামূলক কম হবে। গত শনিবার 4 দফা ভূমিকম্পের পর সোমবার দুপুরে রাজুক আয়োজিত এক সেমিনারে এ তথ্য উঠে আসে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ইতিহাসে হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো, পিনোশে ও মার্কোস সহ বহু স্বৈর শাসক বিচারের মুখোমুখি হয়েছেন। এই তালিকার সর্বশেষ নাম শেখ হাসিনা এবং তার দোষীদের বিরুদ্ধে ন্যায় বিচার চাই আমরা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্যে তিনি একথা জানান। ঢাকা নিরাপদ খাদ্য আদালত দেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতের অভিযোগে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবে বিক্রমা ও পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাত জামান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল সহ 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নেসলের বিরুদ্ধে অভিযোগ ছিল নিম্নমানের কিটক্যাট চকলেট আর মেঘনা সুগার রিফাইনারির বিরুদ্ধে সালফার ডাই অক্সাইড সমৃদ্ধ চিনি উৎপাদনের। মামলার বাদী ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান। আদেশ দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, অনেকে ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি ও ব্যবসা করছে এবং জাতি এখন কঠিন প্রশ্নের মুখে। মঙ্গলবার নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, জামাত আন্দোলনের জোট না দিলে আওয়ামী লীগ 50 বছরেও ক্ষমতায় আসতে পারত না, বরং তারা জাতিসংঘে বেইমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল। অন্যদিকে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, তৌহিদি জনতার উপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। এক টেলিভিশন টকশোতে তিনি উল্লেখ করেন, 5 আগস্টের পর থেকে একের পর এক মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক ভিত্তিক হামলা ঘটেছে বাউল, নারী ফুটবলার ও নাট্যকারদের উপর।
সরকারের দায়িত্ব ছিল একটি ঘটনার পর আরেকটি যেন না ঘটে তা নিশ্চিত করা, কিন্তু এখনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 3 দফা দাবিতে 3 দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। ফলে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। কর্মসূচি 25 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানায়, দাবি 3টি: সহকারী শিক্ষক পদকে 11তম গ্রেডে দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। দীর্ঘদিনের আলোচনার পরও সরকারের পক্ষ থেকে কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় কর্মবিরতি দেওয়া হলো। আফগানিস্তানের খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনী একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এ হামলায় 9 শিশু ও 1 নারী নিহত হয়েছে। হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, একই সময় কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় 4 বেসামরিক ব্যক্তি আহত হন। এই ঘটনার কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের পেশোয়ারের ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সদর দপ্তরে বন্দুকধারীর হামলার কারণে দেশে নিরাপত্তা অব্যবস্থার সৃষ্টি হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ৭১-এর গণহত্যায় যুক্ত রাজনৈতিক দলের বিচার চেয়ে বলেছেন, এনসিপি একপাক্ষিক অবস্থান নিতে পারছে না। 2024 সালের জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সব সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সৌদি আরব আরও 2টি অ্যালকোহল স্টোর খুলছে। এর মধ্যে দাহরানি আরামকোর কম্পাউন্ডে অমুসলিম কর্মীদের জন্য এবং জেদ্দায় কূটনীতিকদের জন্য। এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার প্যাকেজের অংশ, যার মাধ্যমে দেশ ধীরে ধীরে কঠোর বিধিনিষেধ শিথিল করছে। গত বছর রিয়াদে কূটনীতিকদের জন্য প্রথম মদের দোকান চালু করা হয়, যা বুচ বাংকার নামে পরিচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তার কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন। নয়াদিল্লিতে 2 সপ্তাহ আগে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 15 জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সফর স্থগিত করা হয়েছে। চলতি বছরে এটি নেতানিয়াহুর ভারতের 3য় সফর বাতিল। নতুন নিরাপত্তা মূল্যায়ন না হওয়া পর্যন্ত সফর আগামী বছর পর্যন্ত স্থগিত থাকতে পারে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.